হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখব বিবাহিতদের নিয়ে। বিবাহিতদের লাইফে কি চলছে, আপনাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে সেটাই দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটা রিডিং আপনারা পেয়ে যাবেন আলাদা আলাদাভাবে। আপনাদেরই সুবিধা, কারণ এইরকম যে জিনিসটা থিমটা অন্য কেউ এখনও পর্যন্ত আনেনি, আমি ফার্স্ট এনেছি এখানে সমস্ত টাইপের ভিডিও এখানে দেওয়ার জন্য বাংলাতে। তো আপনারা কাইন্ডলি, যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো জোর দিচ্ছি না। অ্যান্ড আপনারা আমার অন্য চ্যানেলগুলো এক্সপ্লোর করতে পারেন, দেখতে পারেন অন্য চ্যানেলগুলো। যারা নতুন আমাকে দেখছেন, চিনছেন, আমার কিন্তু আদার্স 3টে চ্যানেল আছে। মেন চ্যানেল 11:30টার সময় মেন একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ওটাতে ডেলি আপডেট আমি এনার্জি দিই। ওটা কিন্তু কালেকটিভ রিডিং আছে, ওটাতে আপনারা দেখতে পারেন। পিঙ্কি রয় বলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আমার সমস্ত চ্যানেলগুলো, ঠিক আছে? তো আপনাদের এনার্জিটা দেখে নিই, আপনাদের এনার্জিটা কি। বিবাহিতদের জন্য অনলি ফর বিবাহিত, যারা বিবাহিত তারাই দেখবেন এখানে, কিন্তু সিঙ্গেলরা দেখবেন না প্লিজ, ঠিক আছে? এক্সট্রা ম্যারিটালরাও দেখবেন না এখানে। গোয়িং উইথ দ্য ফ্লো, ট্রান্সফরমেশন হচ্ছে বন্ধুরা। এবারে বলবেন যে আমরা এত দিদি ট্রান্সফরমেশনের কথা বলে, আমরা তো পাগল হয়ে যাব। এবারে ভাই ট্রান্সফরমেশন তো হচ্ছে, আর অনেকেরই হচ্ছে ব্রেক থ্রু। আপনি আপনার দেখুন, আপনি এখানে প্রচণ্ডভাবে পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বললে তো হবে না। আপনি এখানে প্রচণ্ডভাবে পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি আপনার লাইফে সত্যি কথা বলতে অস্থির অবস্থা, মৃত মানুষের মতো অস্থির অবস্থাতে চলছেন। আপনার মাইন্ডে আপনি মানে হ্যাপি থাকতেই পারছেন না, এত মাইন্ড চলছে, এত এই দিক খবর ওইদিকে সমস্ত জিনিস আপনাকে একা সামলাতে হচ্ছে। মানে মনে হচ্ছে যে মরে যাই, সত্যি কথা বলতে। এই এনার্জিতে অনেকেই আছেন। কারা আছেন তারা প্লিজ নিজেকে একটু রেস্ট করুন। একটু আমি হিলিংয়ের আগে বলবো একটু রেস্ট করুন, রেস্ট দিন। এক্সট্রিমলি হার্ড সিচুয়েশন। ব্রেক থ্রু, আপনি অনেক কিছু জিনিস এখানে বুঝতে পারছেন, অনেক কিছু জিনিস এখানে আপনি নিজেকে স্ট্রং করছেন, ট্রান্সফরমেশন হচ্ছে এখানে। অ্যান্ড প্রজেকশন, এখানে আপনার পার্টনারের মধ্যে মিরারিং হচ্ছে নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কিছু জিনিস, ঠিক আছে? নিজের মধ্যে একটু চেক করুন, আপনার পার্টনার যেগুলো মিরার করছে সেগুলো হয়তো আপনার মধ্যেই আছে, কোথাও না কোথাও আপনি অন্যদের সঙ্গে বা নিজের সঙ্গে করছেন, সেগুলো দেখুন। তো আপনার পার্টনারের এনার্জিটা আমি দেখব। ট্রান্সফরমেশন চলছে, আপনি আর সেই লক্ষ্মী থাকবেন না, এবারে মা কালীর এনার্জিতে আসবেন। সব কিছু জিনিস স্ট্যান্ড নিতে, উচিত কথা বলতে, যেটা আপনি হয়তো চুপ করে সহ্য করে গেছেন চিরকাল, বা কথা ঠিক করে মানে যেটা বলতে গেছেন সেটা হয়তো ভুল বেরিয়ে মানে অন্য কিছু। আপনার পার্টনারের এনার্জিটা দেখব। ওকে, 3 of Wands, 6 of Pentacles, ডেথের কার্ড। আপনার পার্টনারের ট্রান্সফরমেশন চলছে, 10 of Cup, 9 of Cup। দেখুন, আপনার পার্টনারে যেটা দেখতে পাচ্ছি যে ওনার ঘর থেকে ওনাকে অবসেস দেখানো হচ্ছে। আপনার সঙ্গে মনে হয় ডিভোর্স এখনও হয়নি, তাতেই অবসেন্স দেখানো হচ্ছে। তো দেখুন, কোথাও না কোথাও, এটা বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না, আপনাকে কিন্তু এখনও ভালোবাসেননি, ঠিক আছে? এখানে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ভালোবাসাটা উনি প্রকাশ করতে পারছেন না, বা এখানে কোনো তাবিজ কবজের কিছু লক্ষণ দেখতে পাচ্ছি, সেই কারণে উনি আপনার প্রতি ভালোবাসাটা দেখতে পাচ্ছেন, বাট হ্যাং হয়ে আছেন, ঠিক আছে? 5 of Wands, ওনার মনের মধ্যে সেই আপনি যে একটা, আপনাদের মধ্যে যে একটা বিরাট অগ্নিকাণ্ড যেটা হয়েছিল, যেটা একটা বাজে একটা জিনিস হয়ে গেছিলো, যেটা হয়তো ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করানো হয়েছিল থার্ড পার্টি সিচুয়েশন দ্বারা, সেইটা কিন্তু এখনও মাইন্ডের মধ্যে ওনার চলছে। ভালোবাসাটা মরেনি, ভালোবাসার আছে, ফিলিংস আছে, কারণ ওনাকে যেটা দেখতে পাচ্ছি অফার দেওয়ার লোকের কমই নেই বিয়ে করার বা ওনাকে ভালোবাসার, কারণ ওনার লাইফে অফার দেওয়ার লোক আছে, বাট উনি কিন্তু অফারটা নেয়নি এখনও পর্যন্ত, পুরোপুরি নেয়নি। উনি আপনার সঙ্গে এখনও কথা বলতে চান, ঠিক আছে? কথা বলতে চান, জিনিসটা মানে দেখতে চান। এখন আপনার মনে কি চলছে এটা উনি মানে উনি তো জানেন না আপনার মনে এই মুহূর্তে কী চলছে। যখনই আপনি হয়তো গেছেন, উনি রাগ
বা এমনভাবে বিহেভিয়ার করেছে আপনি চলে আসতে বাধ্য হয়েছেন বা অন্যের সঙ্গে কথা বলছেন না। বাট উনি এখন বুঝতে পারছেন ওনার একটা ট্রান্সফরমেশনে যে হয়তো আপনি পুরোটা ভুল ছিলেন না, বা উনি হয়তো পুরোটা আপনার সঙ্গে ঠিক করেনি। আপনি এখানে অনেক কিছুই দিয়েছেন, বাট আপনাকে উনি মিসআন্ডারস্ট্যান্ড করেছেন। ঠিক আছে, 3 অফ ওয়ান্স, এখনও কমফোর্ট জোনের মধ্যে বসে আছেন, বাট হ্যাঁ উনি হয়তো খুব জলদি আপনার সঙ্গে হয়তো বোঝাপড়া বা একটা কথা বলার চান্স চাইতে পারে। তো সেই সময় আমি বলবো ভালো করে কথা বলুন। সানের এনার্জি আপনার সঙ্গে এখনও পর্যন্ত গ্রোথ দেখেন, আরও একটু এনার্জি চেক করে তারপর রাখবো। পার্সোনাল রিডিং যারা যারা করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। পার্সোনাল রিডিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। অ্যান্ড পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নয়, ঠিক আছে, চার্জেবল ওটা। জাস্টিস, অনেকের এখানে দেখতে পাচ্ছি ডিভোর্স কেস চলছে, বাট হয়তো এখানে ডিভোর্স কেসটা খুব মানে হয়ে যাবে, কি বলে পোস্টপনমেন্ট হবে, কারণ উনি হয়তো টেম্পারেন্স আর একটু টাইম দিতে চান এই সম্পর্কটার জন্য, আর একটু এই রিলেশনটা দেখতে চান। ঠিক আছে, আপনাদের ডিভোর্স যদি সামনের সপ্তাহে বা কিছু ডেট দেওয়া আছে, উনি কিন্তু পোস্টপনমেন্ট বা উনি হয়তো এলেনই না, এরকম হতে পারে। তো পোস্টপনমেন্ট হতে পারে। আর যদি নর্মাল যদি আপনি বলেন উনি আপনাকে জাস্টিস দিতে চান কোথাও না কোথাও, এই রিলেশনটা আবার একটা চান্স দিতে চান, হোপ আছে, অ্যান্ড আপনাকে মাঝে মধ্যে উনি স্পাই করে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।